যে স্টোরি শেয়ার করে কীভাবে ভিউ রিচ এঙ্গেজমেন্ট বাড়াবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আজকের ভিডিও খুবই স্পেশাল যাদের ফেসবুক পেজ আছে তাদের জন্য। সো আজকে দেখাবো দারুণ একটা সিস্টেম, সেটা হলো ফেসবুক পেজে স্টোরি শেয়ার করে কীভাবে করে আপনি রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়াতে পারবেন। একটা দারুণ একটা সিস্টেম আছে। সো ফেসবুকের পেজে আপনারা হয়তো স্টোরি শেয়ার করেন না, সেটা কীভাবে করবেন, কীভাবে এগুলো বাড়ানোর উপায়, সমস্ত সিস্টেম দেখাবো। সেই জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি। মনে করেন এটা হচ্ছে তো আমার প্রোফাইল, আমি পেজে যাচ্ছি। পেজে যাই, একটা কোন পেজে যাব? আচ্ছা, পেজ তো তিনটা পেজ আছে। সো আচ্ছা, আমি একটু সাধারণ পেজটাতে যাই। আচ্ছা, এই পেজটাতে গেলাম, মনে করুন সাপোজ এটা একটা পেজ। সো এবার মূলত আমি কীভাবে করে আমি যে স্টোরি শেয়ার করে কীভাবে বাড়াবো, দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে। এখানে লিখেছে ক্রিয়েট স্টোরি, এখানে লেখা আছে রিলস। সো আগে আমি ব্যাপারটা বুঝাই আপনাদের। আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখানে ক্লিক করে আমি যদি ড্যাশবোর্ডে যাই, এটা ফেসবুক কিন্তু রিকমেন্ড করে আপনাকে যে কীভাবে করে আপনি স্টোরি শেয়ার করে কীভাবে করে আপনি বাড়াবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইনসাইট, এখানে গেলেও কিন্তু আপনি পাবেন না। এখানে যদি যান ক্রিয়েশন থেকে মূলত আপনাকে এখানে রিকমেন্ডেড করা হয় অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাইজিং ইওর কন্টেন্ট টু রিচ, মানে আপনার রিচ বাড়াতে হলে যে বলা হচ্ছে স্টোরি ড্রাইভ টু ট্রাফিক্স ইওর এক্সিস্টিং কন্টেন্ট। সো এখানে বলা হচ্ছে শেয়ার টু স্টোরি। আপনার যদি স্টোরিগুলো শেয়ার করতে পারেন তাহলে কিন্তু যে কোনো স্টোরি, মানে আপনার ছবি হতে পারে, সেটা ভিডিও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেরকম জাতীয় যেগুলোতে আপনি স্টোরি শেয়ার করতে পারেন। আপনারা লেখাও হতে পারেন, কোনো সমস্যা নাই যে আপনি কিছু লিখেও স্টোরি শেয়ার করতে পারবেন। সেগুলো কিন্তু আপনি এইভাবে করে স্টোরি শেয়ার করে দিতে পারবেন খুব ইজিলি। সো স্টোরি শেয়ার করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়বে। সো আপনি চাইলে কিন্তু এইভাবে করে জাস্ট স্টোরিতেও আপনি যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটা অংশটাও কিন্তু আপনি স্টোরিতেও শেয়ার করতে পারবেন। এখানে যদি আপলোড করা থাকে অলরেডি, সেটাও কিন্তু শেয়ার করতে পারবেন। আবার যদি আপলোড না থাকে সেটাও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন, এরকম একটা ব্যাপার। সো এখানে কিন্তু আপনার এই ফেসবুক থেকে দিয়ে স্যার গ্রো যদি আপনি ক্লিক করেন, গ্রোতে কিন্তু এখানে আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি যদি চান যে আপনি এখান থেকে দেবেন না, এখান থেকে আপনি স্টোরি শেয়ার করতে পারেন। এখানে স্টোরি ক্লিক করে আপনি যে কোনো ভিডিও বা ফটোস আপনি স্টোরি হিসাবে শেয়ার করতে পারবেন। ওকে, এখানে যদি সাপোজ আমি যে শেয়ার করে দিলাম, এবার এই স্টোরিটা আপনি বুঝতে পারছেন না, আপনি হয়তো বা কোনো একটা ভিডিও আপলোড করেন কিন্তু সেটাতে ভিউজ আসে না, কিন্তু আপনি যদি কোনো স্টোরি শেয়ার করেন কিন্তু সেই স্টোরিটা কিন্তু সবারই কাছে যাবে। এটার ফলে কী হবে, আপনার যদি অ্যাক্টিভ থাকবেন, আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকা হয়ে যাচ্ছে খুবই সহজে। এবং এটার ফলে কিন্তু আপনার এই ভিউগুলো যারা দেখবে তারা কিন্তু অনেকজনাই শেয়ার করবে আপনার স্টোরিটা সবার কাছে যাবে, রিলস হবে বেশি, মানে পৌঁছাবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে। যেমন করে আপনি রিলস তৈরি করেন, রিলস কিন্তু দেখে দেখে মানুষ অভ্যস্ত, কিন্তু এটা রিলস আর এটা হচ্ছে স্টোরি, মানে দুটো অপশন কিন্তু দিয়ে রেখেছে। আপনারা বুঝতে পারছেন, তিনটা থেকে মূলত কাজটা করা হয়। এখন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ মাইন্ড আপনি ভিডিও পোস্ট করে বা কোনো ছবি পোস্ট করার অপশন এটা করে আপনি রিলস বাড়াতে পারেন বা ফলোয়ার্স বাড়াতে পারেন। আর হচ্ছে এখানে বলা হচ্ছে ক্রিয়েট রিলসে বাড়াতে পারেন আর স্টোরি, মানে এই তিনটা অপশনই কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি হয়তো মনে করেন যে রিলস তৈরি করে এতেই আপনার হয়ে যাবে, বা আপনি কোনো ছবি বা পোস্ট করেন এখান থেকে সেটাতে আপনার হয়ে যাবে, কিন্তু তা না। কিন্তু আপনার এখানে কিন্তু একটা অপশন দিয়ে রাখছে অলরেডি স্টোরি। এবং আপনি যদি প্রোফাইল ড্যাশবোর্ডে গিয়েও কিন্তু আপনি দেখালাম যে আপনি যদি ড্যাশবোর্ডে গিয়ে যান, তাও কিন্তু আপনি ক্রিয়েশনে যদি যান, সেখানেও কিন্তু এখানে রিকমেন্ড করা হচ্ছে যে আপনি স্টোরি শেয়ার করুন, তাহলে কিন্তু আপনার স্টোরি শেয়ার করে লাইক বাড়বে, ফলোয়ার্স বাড়বে, এরকম একটা ব্যাপার। সো যেগুলো আপনার ভিডিও আছে বা ছবি আছে সেগুলো কিন্তু আপনি স্টোরি শেয়ার করতে পারেন। আর আরেকটা সিস্টেম হচ্ছে গ্রো, যদি ক্লিক করেন এখানে কিন্তু একটা মজার একটা ব্যাপার আছে। আপনি এখানে ক্লিক করে নিচে চলে আসেন, আসার পর দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু কানেক্ট। সো ইনভাইট পিপলটা বলি, আপনি যদি ফেসবুক পেজ থাকে, মনে করেন অনেক আপনার ফেসবুক পেজ থাকে, পেজে কিন্তু আপনার পেজে যারা আপনার ভিডিও দেখে বা লাইক কমেন্ট করে তারা কিন্তু সবাই কিন্তু আপনার ফলো করে না আপনার পেজটা। সো এখানে সুন্দর একটা সিস্টেম আছে, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট। আপনি যদি এখানে লেখা আছে 10টা পিপল, মানে 10টা পিপল আজকে আমাকে মনে করেন 10টা পিপল আমাকে লাইক দিয়েছে, আমার ভিডিওতে লাইক দিয়েছে 10টা পিপল, কিন্তু 10 জনা কিন্তু আমার পেজে কিন্তু ফলো করে নাই। সো ইনভাইট পাঠালে কী হবে, তাদের কাছে কিন্তু ইনভাইট যাবে, আমার পেজটা ফলো করুন। এরকমভাবে নতুন পেজ খুললে বা যে কোনো প্রোফাইল খুললে সবাইকে ইনভাইট করেন, সেরকমভাবে এভাবে ইনভাইট করা চলে আসবে অটোমেটিক্যালি। ফেসবুক কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইনভাইট পিপল, এখানে বলা হয়েছে সেন্ড এ কানেক্টেড ইনভাইটেশন টু পিপল হু রিয়াক্ট ইউর পোস্ট। আপনারা যারা রিয়াক্ট করে আপনার পোস্টে, মানে লাইক কমেন্ট করে, তাদেরকে কিন্তু আপনি ইনভাইট করলে কিন্তু তারা আপনার প্রোফাইলের সাথে যুক্ত হবে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর এবার আমি মূলত শেয়ারটা, যেহেতু আজকে ভিডিওটা মূলত স্টোরি শেয়ার করে, সো স্টোরি আমার কিন্তু শেয়ার হয়ে গেছে। সো স্টোরি শেয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3 জনা কিন্তু অলরেডি দেখে ফেলেছে। সো এইভাবে করে বুঝতে পারছেন আপনারা
যে আমি শেয়ার করার সাথে সাথে 3 জন কিন্তু অলরেডি স্টোরি আমার দেখে ফেলেছে। তাহলে কী হবে, এইখান থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ একটা বেনিফিট পাবো যে এই বেনিফিটের ফলে কিন্তু আমার এই স্টোরি শেয়ার করতে কিন্তু 2 জন দেখছে, এটা 3 জন দেখছে। সো এরকমভাবে যদি আপনি স্টোরি শেয়ার করতে থাকেন, কিন্তু স্টোরি শেয়ার করলেও কিন্তু আপনার ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো সমস্ত কিছু বাড়বে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে।